আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হচ্ছে জন্ম সরণিকা ডিজাইন। কিভাবে আপনারা খুব সুন্দরভাবে একটি ফরম্যাটে জন্ম সরণিকা ডিজাইন করবেন সেটা ফটোশপের পর্দায় হবে। ভিউয়ার্স, ফটোশপের পর্দায় একটি জন্ম সরণিকা ডিজাইন কিভাবে করতে পারবেন এবং তাও কম্পিউটারের দোকানের মধ্যে কিভাবে করা যায়। ভিউয়ার্স, আজকে আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়, ফটোশপ 7.0। ভিউয়ার্স, চলে আসলাম ফটোশপের পর্দায়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি এবং আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা হচ্ছে পিএইচডি ফাইল, সম্পূর্ণভাবে এটা ডিজাইনটা পিএইচডি ফাইলে আকার আছে। ভিউয়ার্স, এই ডিজাইনটা আগে থেকে করে রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। এখানে বেশি কিছু করতে হবে না। আপনারা যারা দোকানদার বাইরে আছেন অবশ্যই জন্ম সরণিকা ডিজাইন সেটা কিভাবে করবেন দেখুন। ভিউয়ার্স, এই জন্ম সরণিকা ডিজাইনের মধ্যে দেখুন এখানে যে লেখাগুলো আছে প্রত্যেকটি লেখা লেয়ার বাই লেয়ার করে দেওয়া আছে। বিকজ এই লেখার মধ্যে আপনি কিভাবে, আপনাকে আমি দেখাই একটি ডিজাইন, আমি রিসার্চ করে আপনাকে দেখাবো এখানে কিভাবে লিখতে হয়। বিকজ দেখুন এই লেখার ফন্টটা হচ্ছে গমটি এমজি। বিকজ এখানে দেখুন এই লেখার ফন্টটা হচ্ছে গমটি এমজি। এখন আমি এই লেখাতে এই লেখাটা পরিবর্তন করব, আপনারা দেখুন। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি নাম লেখা হয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদি। সেমভাবে আপনারাও এইভাবে করে এডিট করে নিতে পারবেন। ভিউয়ার্স, যদি আপনারা সম্পূর্ণ লেয়ারে এডিট করতে চান তাহলে সেটাও সম্ভব। ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদি দেওয়ার পর এখানে বয়সটুকু লিখব 6। ভিউয়ার্স, দেখুন এখানে কীভাবে লেখা হয়েছে। এভাবে করে আপনারা সম্পূর্ণ জায়গায় এডিট করে নিতে পারবেন। ভিউয়ার্স, সে আপনি প্রথমত আপনার নামটা লিখবেন, নাম দেওয়ার পর জন্ম তারিখটা লিখবেন। জন্ম তারিখটা দেওয়ার পর ওনার কোন সময় হয়েছে এবং কয়টার সময় হয়েছে এটা এখানে লিখে দিবেন। ভিউয়ার্স, এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ছোট করে একটা ভাষা লেখা হয়েছে। এটা আপনারা চাইলে অন্যরকমও দিতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো করে এটাকে ডিজাইন করতে পারবেন। আমার এটা পছন্দ মতো আমি এটা অনলাইন থেকে সংগ্রহ করে এখানে দিয়েছি। ভিউয়ার্স, পরবর্তীতে দেখেন শুভেচ্ছান্তে, আমি শুভেচ্ছান্তে বাবা মা দিয়েছি। আপনারাও আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। আপনারা যদি কাস্টমারদের করেন তাহলে সেটা যদি বাবা মা না হয়, কালা কালু হয় অথবা দাদা দাদি হয় তাদের নাম দিয়ে বসাবেন এবং ডিজাইনারের নামটা এখানে বসিয়ে দিবেন। বিকজ ডিজাইনার যদি আপনি নিজে হয়ে থাকেন তাহলে আপনার নাম দিবেন, তাহলে যদি অন্য কেউ করে তাই তাদের নাম দিবে আর কি। ভিউয়ার্স, যদি না দেন তাহলে এখান থেকে এটা ওঠায় ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, দেখুন এটা ওঠানো একদম সহজ। আপনি যদি না দিতে চান তাহলে এটা ব্যাক স্পেস দেবেন। এটার মধ্যে যদি আপনি চান এখানে আপনি খেয়াল করুন, এখানে যে বক্স আছে লেয়ার বক্স, লেয়ার বক্সের কর্নার আপনি যদি চান এটাকে হাইড করে দিতে পারবেন। এভাবে করে হাইড করে দিলেও হয়ে যাবে, চলে যাবে। আর এটাও সেমভাবে হাইড করে দিলে এটাও চলে যাবে। এখানে বেশি কিছু করতে হবে না। ভিউয়ার্স, এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কর্নারের মধ্যে একটা ছবি বসাতে হবে। যে বাচ্চাদের জন্মসরণিকা যখন করবেন তখন বাচ্চাদের একটা ছবি নেবেন। আমি এই ছবিটা এখানে বসাবো। ভিউয়ার্স, ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করুন ছবিটা কীভাবে বসানো হচ্ছে। মাউসের কন্ট্রোল আল্টা বাটন চেপে ধরে আমি এখন এটা এখানে কিবোর্ডের কন্ট্রোল আল্টা বাটন টেপে ধরে এখানে ছবিটা আমি পেস্ট করে দেব।
ভিউয়ার্স দেখুন দেখুন ছবিটা এখন আমি নিয়ে আসলাম আমার যে জন্ম সরণিকা ডিজাইনের উপরে। ছবিটা একটু রিসার্চ করে আমি এটাকে এখন কাজ করব। ভিউয়ার্স খেয়াল করে দেখুন কীভাবে এটার মধ্যে কাজ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটি বর্ডার, এখন বর্ডারতে আমি সরিয়ে দেব। বেশ কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনি এটাকে সরিয়ে দিবেন, কন্ট্রোল দিয়ে এটা উড়াই দিবেন, এই ম্যাজিক টুলটা উড়াই দিবেন। বেশ দেখুন এখন আমি একটা এখানে ছবি বসালাম সুন্দরভাবে। বেশ এগুলা যদি আপনি ভালোভাবে ডিজাইন করতে চান তাহলে আরও অনেক সময়ের প্রয়োজন। এই জন্য আমি আজকে এইভাবে করে আপনাদেরকে দেখানো হয়েছে যেন শর্টকাটে কাজটা আমি করে নিতে পারি। ভিউয়ার্স যদি আপনারা চান এই ডিজাইনটি ফটোশপের পর্দায় পিএইচডি ফাইল আকারে দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ লেয়ারের মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে যেন অসুবিধা না হয়। এখানে শুধুমাত্র নাম, ঠিকানা এবং ওই ওনার জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, শুভেচ্ছান্তের ডিজাইনার এগুলাই পাল্টানো হবে, অন্য কিছু করতে হবে না। বেশ এতটুকু হলে আপনি একটা ফটোশপের মধ্যে যে কোনো কাস্টমারকে আপনি খুব সহজভাবে বিদায় করতে পারবেন, যেন আপনার সহজ হবে, ডিজাইন করতে সময় লাগবে না। ভিউয়ার্স আমি এই ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে দেখুন, সেখানে আমি আপনাদের জন্য পিএইচডি ফাইলটা রাখবো এবং যদি না হয় আমার নাম্বার থাকবে, ওখানে আপনারা নক করবেন, অবশ্যই ডিজাইনটি পেয়ে যাবেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।